আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো আমার বাচ্চারা সকালকার নাস্তা খাইতেছে, দুই ভাই একসাথে বসে। একজন তো প্লেটে নিছে আর একজন কাগজে নিছে। আমি অবশ্য অসুস্থ, আমি কিছুই করতে পারি নাই। ওরা নিজেরা নিজেরা যতটুকু পারছে, যেভাবে পারছে ওইভাবে খেতে বসছে। তাই আমি ভাবলাম একটু ভিডিও করি। এই তো দুই ভাই খাওয়া দাওয়া করতেছে। আর আমার প্রচুর কাপড় জমা হয়ে গেছে দুই বারান্দায়, শুকাতে দিয়েছিলাম। তাই আজকে এগুলা সব কাপড় তুলে ভাঁজ করতেছে। আর আমি এত পরিমাণ অসুস্থ, আমার জ্বর ঠান্ডা প্রচুর। তাই এখন একটু কমছে, আমি একটু স্বাভাবিক হয়েছি। একেবারে অসুস্থ হয়েছিলাম, কোনো কাজই করতে পারি নাই, বিছানা থেকে উঠতে পারি নাই। পরিস্থিতি খুব ভয়াবহ ছিল। দুই বেলা গ্যাস দিতে হয়েছে, ঠান্ডা জ্বর আমার একসাথেই হয়েছে। এই তো সুন্দরভাবে কাপড়গুলা গুছিয়ে নিতেছে। দুই বারান্দার কাপড় একসাথে তুলছে, এই কারণে এত কাপড় জমা হয়ে গেছে। এগুলো এখন যার যার ড্রয়ারে তার তার কাপড় রাখবে। আমার ড্রয়ারে আমার কাপড় রাখবে, বাচ্চাদের ড্রয়ারে আমাদের সবার ড্রয়ার আলাদা আলাদা, কারণ আমরা একসাথে কাপড় রাখি না। যার যার ড্রয়ার ভিন্ন, তার তার ড্রয়ারে তার তার কাপড় রাখা হবে। অসুস্থর কারণে একেবারে ভালো লাগতেছে না। 2 দিন আমি ভালো করে কোনো ভিডিও ছাড়তে পারি নাই অসুস্থর কারণে। বাসা অনেক এলোমেলো হয়ে আছে, বাসায় অনেক কাজও জমে গেছে। কারণ অসুস্থ থাকলে বুঝতেই তো পারছো, কাজকর্ম একেবারেই হয় না। আর যাক, মানুষ আগে সুস্থ হয়ে নেক, তারপরে সবকিছু হবে। কারণ মানুষের সুস্থতা সুস্থ সুস্থ থাকাটাই সবচাইতে আগে জরুরি। কারণ মানুষ অসুস্থ থাকলে কিছুই করতে পারে না, সংসারটাই এলোমেলো হয়ে যায়। কারণ বাসার একটা একটা মহিলা বা আমরা মেয়েরা বাসা যেভাবে গুছিয়ে পরিপাটি রাখি, আর বাসার মহিলারাই যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছো বাসার অবস্থা একেবারে হালুয়া হয়ে যায়। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। সোফার কুশনের কাভারগুলি, খাটের কাভার, আবার বিছানার চাদর, সবকিছুই একসাথে। অনেক কাপড় ধোয়া হয়েছিল, ধুইছিলাম আমি নিজেও। এগুলো ধোয়ার পর থেকে আমি আর কি, ঠান্ডাটা এত পরিমাণে লেগে গেছে, একদম বুকের মধ্যে ঠান্ডাটা বসে গেছে। এই কারণে এই তো ছোট রুমটাকে এখন ঝাড়ু দেওয়া হইতেছে। এই রুমটাকেও গুছাইলাম, গুছিয়ে গাছিয়ে এখন ঝাড়ু দিতেছে। ঝাড়ু দেওয়া হয়ে গেলে সারা বাসায় পুষবে। তাই বললাম যে ভালো করে ঝাড়ু দাও। এইদিকে আমার ছেলে বলতেছে, আম্মু এই ব্লেন্ডার কি আমাদের? আমি বললাম না, এই ব্লেন্ডার তোমার কাকিমাদের। কারণ আমার জায়ের জন্য কিনছে এই ব্লেন্ডার, ওরা কিনতে বলছে। ওরা, আমার ছেলে ভাবছিল ব্লেন্ডারটা আমাদের জন্য নিয়ে আসছে। এই ব্লেন্ডারটা না, আমাদের না। এই তো বেলির ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে আসছে, রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে। আর ব্লেন্ডারটাও আজকে আমার যা নিতে আসবে, নিয়ে চলে যাবে ওদের ব্লেন্ডার। ওরও খুব সমস্যা হইতেছে, ব্লেন্ডার নাই বাসায়। এই আদা রসুন ভাঙতে পারতেছে না। আর স্বাভাবিক। যাক, সবাই তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।